আছে, আমি যাই রান্নাঘরে। যাক বাবা, বসার ঘরে কেউ নেই, এই ফাঁকে আমি বেরোতে পারবো। মা, তুমি আমাকে ডান্সটা প্র্যাকটিস করিয়ে দেবে? আস্তে ঝলমল আস্তে কথা বলতে হবে। হ্যাঁ বলছি, তুমি একটু মামার কাছে প্র্যাকটিসটা করে নাও না। দেখো আমার তো অনেক কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে। আর আমি যদি এখন তোমাকে প্র্যাকটিস করাই, কেউ যদি দেখে ফেলে তাহলে তো সবাই বুঝে যাবে যে ক্রেশে আমি সর্বক্ষণ তোমার কাছে থাকি। সেটা কি ঠিক হবে বলো? আমি তো ধরা পড়ে যাব। এ বাবা, তাই তো না। ঠিক আছে, আজকে দিনটা আমি মামার কাছে প্র্যাকটিস করে নেব। জয় জগন্নাথ, এই যাত্রায় তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। শুধু ঝলমল আমাকে দেখেছে, আর কেউ দেখেনি। আমি যাই আমার কাজ সারি। জয় জগন্নাথ। কি ময়দা মাখা পয়রা আছে, সব ফাইলা রেখা আলু রানিয়া তো রাতে কই বাইর হইল। মায়াটা আজকাল কেমন যেন চঞ্চল হইয়া থাকে, কিছু একটা করতেছে। হে আল্লাহ, আবার কোনো ফ্যাসাদে পড়লো না তো? কি যে হয়েছে না, আজকাল রাস্তায় বেরোলে একটা অটো পাওয়া যাবে না, একটা রিক্সা পাওয়া যাবে না। আমি যাবোটা কি করে পৌঁছাবো ওদের কাছে? হ্যাঁ ম্যাডাম, আমি বেরিয়ে পড়েছি, আমি আসছি ম্যাডাম। না 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 না, প্লিজ লিসেন টু মি। আপনাকে আর আসতে হবে না। আসলে পুলিশ ট্যাক্সিটাকে ট্র্যাক করে সমস্ত জিনিসগুলো ফেরত দিয়ে গেছে, তাই ক্যাশ মেমোটার আর দরকার হচ্ছে না। আমি এদিকটা সামনে এবার বাড়ি ফিরবো। যা টেনশনে পড়ে গিয়েছিলাম না। যাকে ম্যাডাম, জিনিসগুলো যে পাওয়া গেছে এই ভাগ্যি ভালো। কি বিপদে পড়তাম বলুন দেখি। এক্স্যাক্টলি। আচ্ছা, কাল কিন্তু আপনি তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? এতদিন আপনি বাচ্চাদের যা যা শিখিয়েছেন তার সব কিছু কিন্তু কালকে করে দেখাতে হবে। কাল বাচ্চাদেরও যেমন পরীক্ষা, তেমন আপনার কাজেরও পরীক্ষা। আপনার জন্য আমার অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সত্যি তো কাল আমার জীবনের অনেক বড় পরীক্ষা। এ বাবা, 9টা বেজে গেছে। বাড়িতে গিয়ে এখন পরোটা বানাতে হবে, কত কাজ আমার। বেরোনোর সময় তো আমাকে কেউ দেখেনি, এখন ফিরে গিয়ে যদি দেখি বসার ঘরে লোক বসে আছে, কি উত্তর দেব? হাজার একটা প্রশ্ন করবে, কোথায় গেছি, কেন গেছি, এত রাত্রিরে বেরিয়েছি, কি আমি কি করব, আমি কি উত্তর দেব? দূর বাবা, আগে বাড়ি যাই। দেখি নেক্সট। ওয়াও, দেখেছো ভালো ক্রেশে দেওয়ার রেজাল্ট? না, ডেফিনেটলি আমাকে এটা এবার অ্যাকসেপ্ট করতেই হবে যে ক্রেশটা খুব ভালো। যাও তুমি প্র্যাকটিস করো। সিরিয়াসলি, প্রথম দিন যাওয়ার আগে কিরকম কান্নাকাটি করছিল, এখন দেখো রোজ যাওয়ার জন্য বায়না করে। ডোন্ট টেল মি। আজকাল একটা জিনিস নোটিস করছি জানো, ঝলমল খুব জলি মুডে থাকে, সারাক্ষণ নাচ করে, গান করে, ওইভাবে আর কান্নাকাটি করে না। ও মা, আমাদের তো ফাংশন, ওই জন্য আমাদের রিহার্সাল হচ্ছে। আলমার মতন যে আন্টিটা আছে, ওই আন্টিটা আমাদেরকে শিখিয়েছে। সিরিয়াসলি, এই ভদ্রমহিলার ট্যালেন্ট আছে কিন্তু, মানে কোনো না কোনো ভাবে ওনার প্রসঙ্গ ঠিক উঠবে, পিছু উনি ছাড়বেন না। না না, বাট ঝলমল যে মিসের কথা বলছে, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। দিদিভাই ওনার নখের যোগ্য নয়।
रजा निज मन मुकुर सुधारी। ভেরি গুড। বাড়ির লোকেরা কত আপত্তি করছিল, ক্রেশে দিয়ে তাহলে ভুল করেনি বলো? ভুল? আমার মেহুলি কখনো কোনো ভুল করতে পারে না, সিরিয়াসলি কি ভালো পারফর্ম করছে দেখো। দিদিভাইয়ের কাছে থাকলে এগুলো শিখতে পারতো, আদরে খালি বাঁদর তৈরি হতো। এই কটা বাজে গো? হ্যাঁ 10টা। ও বাবা, প্রচুর দেরি হয়ে গেল, আমি যাই দেখি ডিনারটা রেডি হলো। ওকে, কাল সকালে এমনিতেও ক্রেশের ফাংশন। চলমল, নেক্সট স্টেপ, রাউন্ড। ইয়েস। হ্যাঁ, কি ব্যাপারটা কি? তুমি এই সময় এখানে কি করছো? হে জগন্নাথ দেব, শেষ রক্ষা হলো না, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এত রাতে তুমি বাইরের থেকে এলে কেন? না, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। আজকাল হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধটুকু করছো না তুমি। কি ব্যাপারটা কি তোমার? না, দুপুরবেলা তুমি ঝলমলকে ক্রেশে ছাড়তে যাচ্ছ, তারপরে ফিরছো হচ্ছে বিকেলে। আজ নাকি গয়না পলিশ করতে গিয়েছিলে, আর ফিরলে দাদাও বাড়ি আসার পরে। কি করছো নাকি তুমি? আর দুপুরের ওই 3-4 ঘন্টা কোথায় কাটাও বলো? ছোট, ঠিক করে কথা বল আমার সাথে। ভুলে যাস না সম্পর্কে আমি তোর থেকে বড়। তুই আমাকে এইসব প্রশ্ন করতে পারিস না। পারি, আলবাত পারি। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি যা খুশি তাই করবে, আর আমাদের তার জন্য বাড়ির সবার ফেস লস হবে? হ্যাঁ, আমাদেরকে খেসারত দিতে হবে? কি করছোটা কি তুমি বলো তো? আর আমি তো তোমাকে একটা খুব সহজ প্রশ্ন করেছি, সহজভাবে উত্তর দিয়ে দিলেই হতো। যদি না তুমি কোনো নোংরা কাজ ছোট, মুখে লাগাম দে। তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? বড় মা দেখুন না, দিদিভাই এত রাত করে বাড়ি ফিরেছে বলে আমি সেটাই সহজ সরলভাবে প্রশ্ন করেছি যে কোথায় গিয়েছিল, কেন এত রাত হলো। আমি সে কি বড় বৌমা, তুমি এখন বাইরে ছিলে নাকি? হ্যাঁ মা, আমি তো সেটাই বলছি। আমার তো চিন্তা হচ্ছিল যে দিদিভাই এত রাত হয়ে গেল বাড়ি ফিরছে না, তাই জিজ্ঞেস করে। ঠিক করেছো বৌমা। আর শোনো রুদ্রর বউ, খুব ডানা গজিয়েছে তোমার না? গুরুজনদের কাউকে কিছু না বলে তুমি ভর সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে যাও কি করে?